10 এর সমস্ত ছাত্রছাত্রীদের ওয়েলকাম আমাদের চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা ভৌত বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক 2019-এ আসা একটা প্রশ্ন, চলতরিত অধ্যায় থেকে। তো এই প্রশ্নটি অধিকাংশ স্কুলে টেস্ট পেপারে দেখা যায়। এছাড়াও মাধ্যমিকেও কিন্তু এই ধরনের প্রশ্ন অনেক সময় এসেই থাকে। তো তোমাদের যারা 2026 শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই ধরনের প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট। কাজেই আমি ভৌতবিজ্ঞানের চলতরিতের এই ধরনের একটা অঙ্ক তোমাদের এই যে প্রশ্নটি রয়েছে অঙ্ক টাইপের, এটা অঙ্কই বলতে পারো। তো সেই প্রশ্নটি আমি তোমাদের সমাধান করে দেখাচ্ছি। তো যারা ক্লাস 10-এর ছাত্রছাত্রী রয়েছে প্রত্যেকে এটি আমার সাথে করে নাও। তো প্রথম দেখো অঙ্কটি কি আছে একটু দেখে নিই। প্রথম বলা হচ্ছে R1 ও R2 দুটি রোধকে একই বিভব প্রভেদে আলাদাভাবে যুক্ত করে দেখা গেল R1 এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা R2 এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা 6 গুণ। R1 ও R2 এর অনুপাত নির্ণয় করো। দেখো মাধ্যমিক 2019 সালে প্রশ্নটি এসেছে। তো এই প্রশ্নটিকে কিভাবে সমাধান করব। প্রথমে দেখো বলে দিয়েছে দুটি রোধ, একটা হচ্ছে R1 এবং একটা হচ্ছে R2, যেগুলো একই বিভব প্রভেদে আলাদাভাবে যুক্ত করা গেছে। তাহলে আমি প্রথম ক্ষেত্রে ধরে নিচ্ছি। দেখো এক্ষেত্রে R1 এবং R2 দুটো অনুপাত বের করতে হবে। আমি প্রথম ক্ষেত্র একদিকে ধরছি, আমি প্রথম ক্ষেত্র, আর একদিকে ধরছি আমি দ্বিতীয় ক্ষেত্র। ঠিক আছে, তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কি করব, প্রথম ক্ষেত্রে রোধটা কত, R1। আমি দেখো ধরে নিচ্ছি যে বিভব প্রভেদ, ঠিক আছে, বিভব প্রভেদ উভয় ক্ষেত্রেই, ঠিক আছে, বিভব প্রভেদ আমি বলে দিচ্ছি, বিভব প্রভেদ উভয় ক্ষেত্রে ভি ধরে নিচ্ছি। ঠিক আছে, বিভব প্রভেদ উভয় ক্ষেত্রে কি ধরলাম, ভি। কেন ভি ধরলাম, কারণ দুটো তো একই বিভব প্রভেদে লাগানো হয়েছে, তাই না, ওই জন্য আমি এটাকে ভি ধরলাম, দুটোর ক্ষেত্রে ভি। এবার দেখো এখানে আর একটা ক্লু দিয়েছি কি, R1 এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা R2 এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা 6 গুণ। আমি ধরে নিচ্ছি যে R2 এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রাটা হচ্ছে I1, ঠিক আছে, বা I। R2 এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা I, তাহলে নিশ্চয়ই R1 এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কত হবে, R1 এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা হবে 6I। কেন স্যার 6I হলো, কারণ এখানে বলে দিয়েছে যে R1 এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা I2 এর প্রবাহ মাত্রার 6 গুণ, ওই জন্য আমার হয়ে গেল। তাহলে R2 এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা I1 আর R1 এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা হচ্ছে 6I, I1 না শুধু I, 6I। আর বিভব প্রভেদ উভয় ক্ষেত্রে V। এবার আমি প্রথম ক্ষেত্রে আমরা ওহমের সূত্র থেকে জানি কি V ইকুয়াল টু IR, তাই তো। তাহলে প্রথম ক্ষেত্রে আমি লিখতে পারি V ইকুয়াল টু কত হবে, IR। I তো I কত, R1, মানে প্রথম ক্ষেত্রে আইটা কত, প্রথম ক্ষেত্রে হচ্ছে 6I। ঠিক আছে, তাহলে V ইকুয়াল টু 6I ইন্টু আর, আর তো নেই এখানে, কত আছে, প্রথম ক্ষেত্রে রোধ হচ্ছে R1, ওই জন্য হচ্ছে R1। তাহলে ইকুয়াল টু আমার কত হলো, V ইকুয়াল টু 6I ইন্টু R1। আমি এখানে কোশ্চেনে R1 আর R2 বের করতে বলেছে, তাহলে আমি এখানে প্রথমে R1 ইকুয়াল টু লিখতে পারি V বাই 6I, এটা আমি লিখে দিলাম। আচ্ছা, এটা গেল একদিকে। আর একদিকে দেখো কি আছে, আর একদিকেও আমি লিখতে পারি, মানে দ্বিতীয় ক্ষেত্রে V ইকুয়াল টু IR সূত্র আমাদের, কিন্তু V ইকুয়াল টু এখানে শুধু I হবে, কারণ দ্বিতীয় ক্ষেত্রে প্রবাহ মাত্রা হচ্ছে I। ঠিক আছে, তাহলে V ইকুয়াল টু I ইন্টু আর, আর তো নেই দ্বিতীয় ক্ষেত্রে, রোধ কত R2, তাহলে আমি এখানে লিখবো R2। তাহলে অতএব আমি লিখতে পারি যে R2 ইকুয়াল টু V বাই I, তাই তো। এবার আমাকে R1 আর R2 এর অনুপাতটা বের করতে বলেছে। তাহলে R1 এবং R2 এর যে অনুপাত সেটা আমরা কিভাবে বের করব, দেখো তাহলে আমার এখানে V1, ঠিক আছে, এই যে R1 R2 যে অনুপাত সেটা কি করে বের করব, দেখো না আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি। ধরো R1 is to R2, ঠিক আছে, তো R1 is to R2 আমাকে বের করতে হবে। তাহলে R1 is to R2, R1 is to R2 ইকুয়াল টু কত হবে, না R1 টা আমার কত ছিল, R1 টা ছিল V বাই 6I is to কত ছিল, is to ছিল V বাই শুধু I ছিল, তাই তো। এবার দেখো তাহলে উভয় পক্ষে আমার V বাই I এবং V বাই I ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে থাকছে কত, 1/6 is to থাকছে 1। এবার এই জায়গাটা অনেকে কিন্তু কনফিউশনে পড়ে যাও যে এই জায়গাটা এবার কি করব। এই জায়গাটা দেখো আমি তোমাদের দুটো কথা বলি। তুমি এখানটা সরাসরি 6টা দিয়ে 1টাকে গুণ করে দেবে, ব্যাস, আর কিছু না, মানে এই সাইডে রইল শুধু 1, তুমি এখানে লিখলে 1 is to, এবং এই সাইডে 6 into 1 মানে হচ্ছে 6, মানে 1 is to 6 হচ্ছে অ্যান্সার। তুমি এভাবে করতে পারো, অথবা উভয় পক্ষকে তুমি 6 দিয়ে গুণ করতেও পারো, ঠিক আছে, মানে নিচের যে সংখ্যাটি আছে সেটা এটাকে দিয়েও গুণ করতে পারো, মানে 1/6 এর সাথে যদি 6 গুণ করো তাহলে 6 কেটে গেলে 1,
আর ওদিকে 1 এর সাথে 6 গুণ করলে হবে 6, তাহলে 1:6। তুমি যেভাবেই করো না কেন উত্তরটা 1:6 আসবে। তো এই ছিল অঙ্কটির সম্পূর্ণ সমাধান। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাও। আশা করব তোমাদের বোঝা গেছে। যদি এরপরও বোঝা না যায়, এর সম্পূর্ণ সমাধান পিডিএফটা আমি তোমাদের দিয়ে দেবো। তো তার জন্য তোমাদেরকে অবশ্যই আমাদের ফেসবুক প্রোফাইলটা ফলো করে নিতে হবে। সেখানে আমি এর সমাধানটা সম্পূর্ণভাবে পোস্ট করে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আমি ফেসবুক প্রোফাইলটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ঠিক আছে, এইভাবেই আমরা ভৌত বিজ্ঞানের ক্লাস, রীতিমতো ক্লাস, সাজেশন, প্রশ্ন সমস্ত কিছু আলোচনা করেই যাবো একটার পর একটা ভিডিওর মাধ্যমে। কাজে যারা ক্লাস নিয়ে ছাত্রছাত্রী রয়েছে, তোমরা চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। আজকে ভিডিও এখানে রাখছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।